হ্যালো বন্ধুরা, তো আমরা বেরিয়ে পড়েছি মা আমি বাইক নিয়ে একটা জায়গায়। তো কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা আমার পাশে থাকো। তো চলো, হেলমেট পরে নিলাম, এবার বাইক বের করে নিয়েছি, আগের দিন ধুয়ে নিয়েছিলাম, দেখেছো কত ভালো লাগছে না? কেমন লাগছে জানিও। তো তারপর ডাইরেক্ট চলে এসেছি আমার কলেজে, এটা হচ্ছে আমার কলেজ। তো কলেজে ভর্তি হওয়ার জন্য এটা হচ্ছে আমাদের সোদপুরে প্রাণীহাটি মহাবিদ্যালয়। তো কলেজে চলে এসেছি, বাইকটা এখানে নিয়ে রাখলাম, তার মধ্যে এখানে মা দাঁড়িয়ে আছে, তোমাদের একটু কলেজের বাইরেটা দেখিয়ে নিলাম। তো দেখো পুরোটা কেমন লাগছে জানিও অবশ্যই কমেন্ট করে। এই যে দেখো আমার বাইকটা রাখা আছে, কি দারুণ লাগছে দেখতে। আর এটা হচ্ছে এবার ভিতরে চলে গেছি, এবার এখানে একটু নাম টাম মানে এন্ট্রি করলাম, ফোন নাম্বার টাম্বার দিলাম। তো এখানে দেখতে পাচ্ছ পুরো ভিতরেরটা এরকম। আমিও ফার্স্ট টাইম গেলাম, তোমরাও ফার্স্ট দেখছো, কিন্তু কারা কারাই কলেজে পড়েছো বা পড়ো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। ওই যে তারপর দেখে নাও এখানে বাইকটা রাখা আছে আমাদের। ওখান দিয়ে তারপর চলে এসেছিলাম একটু ব্যাংকে। তো ব্যাংকে কাজ টাজ মিটিয়ে নেওয়ার পরে এখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে সোদপুরে এসবি টাউন। তো এখান থেকে ডাইরেক্ট চলে গেলাম হচ্ছে স্টাইল বাজার। স্টাইল বাজারে একটু জামা প্যান্ট টামা প্যান্ট দেখছিলাম, তো দেখতে দেখতে হঠাৎ চোখে পড়ে গেল একটা প্যান্ট। তো প্যান্টটা একটু ট্রায়াল রুমে নিয়ে গেলাম। এই যে দেখো এই ব্ল্যাক জিন্সটা, তো এই ব্ল্যাক জিন্সটা একটু দেখে ভালো লাগলো চোখে, তো ভাবলাম চলো পরে দেখা যাক। তো দেখো কেমন লাগছে, পরে তো দেখলাম বেশ ভালোই ছিল, একদম পুরো ফিটিং আছে সব কিছুই। আর এটা বেসিক্যালি আমি পুজোর জন্যই অ্যাডভান্স কিনে রেখে দিলাম, চোখে ভালো লেগে গেছে, খুব ইচ্ছাও ছিল। পুজোর সময় কী কী আমার নেওয়ার ইচ্ছা থাকে তা আমি 4-5 মাস আগে থেকেই ঠিক করে রেখে দিই যে এটা এটা নেব। তো হঠাৎ চোখে পড়ে গেল, আর পুজোর সময় যে কাড়াকাড়ি হবে পাওয়াও যাবে নাকি গ্যারেন্টি নেই। তো ভাবলাম চট করে নিয়ে নিই, মা বললো নিয়ে নে। তো নিয়ে এটা নিলাম। বলতে গেলে শুধু পুজো বলে না, আমার 12 মাসই কেনাকাটা লেগে থাকে। তো আমার ব্ল্যাক জিন্স আরও 2-3টে আছে ঘরে, কিন্তু এক জিনিস আমার বারবার নিতে কেন জানি না একটা খুব পছন্দ। তো নিয়ে দিয়ে নিলাম। এবার দেখো বিল পেমেন্ট করার জন্য আর কি দাঁড়িয়ে পড়েছি, বা বিল টিলগুলো নেব, নিয়ে এখান দিয়ে সটাং বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে ডাইরেক্ট যাবো এখন স্টেশন। তো দেখতে থাকো, এখানে পেমেন্ট চলছে। তো পেমেন্ট করাকালীন পেমেন্টটা করলাম, করে তারপর প্যাকেটটা নিলাম। প্যাকেটটা নেওয়ার পর তো বিলটা ভুলেই যাচ্ছিলাম, বিল না নিয়ে গেলে তো আবার বেরোতে দিত না, আটকে দিত গেলে। তো এইদিকে নিয়ে নিয়েছি, এই যে দেখো বেরিয়ে পড়ছি। আর এটা হচ্ছে স্টাইল বাজার। স্টাইল বাজার হচ্ছে আমার বাড়ির উল্টো দিকে। এখানে নিয়ে ঠিয়ে নেওয়ার পরে ডাইরেক্ট চলে গেলাম এখানে স্টেশনের দিকে। আবার এখানে আবার এম বাজার ওপেন হচ্ছে। আর তোমরা যারা যারা এম বাজারে আসতে চাও অবশ্যই আমি ভিডিও করে তোমাদের জন্য দেখিয়ে দেবো, কারণ আমি শপিং মল আমার যাওয়া আছে, এখানে যাবো না সেটা তো হতে পারে না। এবার নিয়ে টিয়ে ডাইরেক্ট বেরিয়ে পড়ছি স্টেশনে। স্টেশনে এসেছিলাম একটু মালা খুঁজতে, তো মালা টালা পাওয়া হয়ে গেছে, এবার ডাইরেক্ট যাবো বাড়িতে। তো এখানে দেখো আমি, এটা হচ্ছে আমার প্রাইমারি স্কুলের কার্ড, এটা দেখি আর কি স্কুলে ছুটি দিত। তো ঘড়িতে এখন বাজে 6:35, সন্ধ্যে 6:35। দেখো বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে। তো সকাল থেকে মা একদম উপোস করেছিল, আজকে যেহেতু দাদার মৃত্যুবার্ষিকী, মানে এই নিয়ে 6 বছর সম্পূর্ণ হলো। দাদা মারা গেছে 2018-তে মারা গেছে 8ই আগস্ট শুক্রবারে। শুক্রবার ছিল না, বুধবার। ওই শুক্রবার না, সরি বুধবার ছিল। তো দেখতে পাচ্ছ সকাল থেকে মা কিছু না খেয়ে উপোস করে থেকে আজকে আমার কলেজে ভর্তি ছিল, তো সেখানে যেতে হয়েছিল, ব্যাংকে গেছিলাম, সবটাই তোমরা দেখেছো। তো তারপর বাড়ি এসে গেছি, এই যে মা আগে কিছু না খেয়ে আগে মালা ঠালা কিনেছি, মিষ্টি কেনা হয়েছে, একদম পুরো সাদা কাপড় দিয়ে রাখা হয়েছে এখানে। দাদা কালাগাছ খেতে খুব ভালোবাসতো, সেই জন্য এই যে তোমরা দেখো কালাগাছ আনা হয়েছে, তার সাথে জল দেওয়া হয়েছে, মালা দেওয়া হয়েছে। আর এই যে মা এখন ধূপকাঠি দেখাচ্ছে। তো সবটাই যখন তোমাদের সাথে শেয়ার করি, এটা কেন করব না। তো আজকের দিনে দাদা আমাদের ছেড়ে চলে গেছিল। তো তোমরা দেখতে পাচ্ছ মা এখানে ধূপকাঠি ধরাচ্ছে। তো বন্ধুরা আমার নমস্কার করা হয়ে গেছে, এবার মা করছে। তো এখন আর কিছু বলবো না, তোমাদের শুধু দেখাচ্ছি।
আমার বাবা 2-3 রকমের মিষ্টি খুব ভালো খেত। এক হচ্ছে কালাকাঁদ ভালো খেত, ছোটো থেকেই বাবার ভালো খাওয়াটা আমি খুব ভালো জানি, কোনটা ভালো খেত। তো কালাকাঁদ খুব ভালো খেত, তার মধ্যে লবঙ্গ লতিকা ভালো খেত, পান্তুয়া ভালো খেত। আমি চেষ্টা করেছিলাম যে লবঙ্গ লতিকা খুঁজে পেলাম না বা মিষ্টির দোকানে, আর পান্তুয়াটাও বাসি, তো টাটকা কালাকাঁদ পেলাম, বাবার জন্য এটাই নিয়ে আসলাম। তো বাবা যেখানেই থাকুক এসে আমার হাতে জল মিষ্টি ঠিক খেয়ে যাবে, এটুকু আমার বিশ্বাস আছে। আপনারা ভিডিওটা পুরো দেখবেন। তো বন্ধুরা পুরোটাই তোমাদের দেখিয়েছি, তো এই যে দেখে নাও। ও বাবাকে মালা মিষ্টি দেওয়ার পরে আমি আর আমার ছেলে হালকা কিছু একটু খেয়ে নিলাম। সারাদিন আজকে খাটাখাটনি হয়েছে। তারপরে দেখো রাত্রে রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলেছি। তো একটায় ভাত আর একটায় উচ্ছে আলু একটু তরকারি করছি সর্ষে বাটা দিয়ে, আর তার সাথে একটু চিকেন কষা করলাম। কারণ এমনি একটু ঠান্ডা লেগেছে, আমাদের তিনজনেরই একটু ঠান্ডা লেগে গেছে, মুখেও রুচি নেই। তো ঝাল ঝাল করে একটু চিকেন কষা করলাম, আর তার সাথে একটু উচ্ছে আলু সর্ষে বাটা দিয়ে তরকারি করলাম। জানি রাত্রিবেলা তিতা খেতে নেই, তবুও এটা দিনের বেলা আমার করার ইচ্ছা ছিল, তো হয়ে ওঠেনি, তো সেই জন্য রাত্রেই করতে হলো। তো খাবারগুলো কীরকম হয়েছে দেখে তোমরা অবশ্যই কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর একটা লাইক করতে ভুলো না। তো খাবার বানানো কমপ্লিট, সোজা ডাইনিং টেবিলে খাবার নিয়ে চলে আসলাম। তো দিয়েও দিয়েছি খেতে, ছেলেকে দিয়ে দিয়েছি, ওর বাবাকেও খেতে দিয়ে দিয়েছি, আমিও নিয়ে বসে পড়লাম, কারণ সারাদিন আমাদের সেরকম ভারী খাবার কিছু খাওয়া হয়নি। তো যাই হোক, খাবার খেয়ে ওরাই বলবে যে খাবারটা কীরকম হয়েছে আর আমার রান্নাগুলো কীরকম দেখতে লাগছে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার রান্নাগুলো কীরকম করছি। জানি এগুলো রান্নার ব্লগ না, তবুও সারাদিনে আমার ছেলে যা ব্লগ করে সেগুলোই তোমাদেরকে দেখায়। তো খাবারগুলো কীরকম হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করো, লাইক করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর সর্ষে বাটা দিয়ে যেহেতু আমি উচ্ছে আলুর তরকারিটা তাও অতটাও পছন্দ করি না, মানে উচ্ছে আলুটাই অতটা পছন্দ করি না তরকারি বা ভাজা, তো তাও অল্প একটু খেয়েছি। তারপরে এদিকে চিকেন কষা আর ভাত নিয়ে বসে পড়েছি। তো এই যে তো বেশ ভালো একদম ভাত নিয়ে নিয়েছি, একটু চিকেন কষার গ্রেভি নিয়ে নিয়েছি, চিকেন নিয়ে নিয়েছি একদম সলিড পিস, তার সাথে হচ্ছে একটা স্টমাক আছে। তো স্টমাক একেবারে খারাপ লাগে না, একটা দুটো খাই। আর এইদিকে স্যালাড আছে, মানে গোল গোল করে পেঁয়াজ, শশাটা খাই না আমি রাতে। তো এইদিকে খাচ্ছি, তো চিকেন কষাটা দিয়ে ভাতটা জাস্ট মেখে যখন মুখে দিলাম না বন্ধুরা, বিশ্বাস করবে না এত সুন্দর টেস্ট হয়েছে, কি বলবো তোমাকে। তার সাথে একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি, চিকেন নিয়ে নিয়েছি, ভাত নিয়ে এই যে এক গাল মুখে দিলাম, তো এ তো আর কথা হবে না, দুর্দান্ত টেস্ট। আর আমার ভিডিওগুলো তোমরা দেখো, কিন্তু সাবস্ক্রাইব করো না, কিন্তু তোমরা যদি আমার ভিডিও সাবস্ক্রাইব না করো, আমার পাশে না থাকো, আমাকে যদি উৎসাহ না দাও, আমি আর ভিডিও করতে পারবো না। আমি কষ্ট করে ভিডিও করছি, তোমরা দেখছো, বাট সাবস্ক্রাইব করছো না, এটা তো খুব খারাপ লাগে বলো। তো আমার চ্যানেল তো গ্রো হচ্ছে না, তো আমি আর ভিডিও এবার থেকে আর দেবো না, তাহলে তোমরা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব না করলে। তো বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব না করো, আমি আর সরি, কিছু তোমরা মনে করো না, আমি আর এবার থেকে ভিডিও দিতে পারবো না। বাট তোমরা যদি আমাকে এই ভিডিওটাতে অনেকটা সাবস্ক্রাইবার বাড়িয়ে দাও, মানে অনেক লোকে সাবস্ক্রাইব করো, আমি ডেফিনেটলি ভিডিও করবো আর ডেইলি ব্লগস তোমাদের জন্য দেওয়ার চেষ্টা করবো। তো প্লিজ একটু সাবস্ক্রাইব করো, একটু পাশে দেখো এই ছোট ক্রিয়েটারটা। তোমরা তো অনেক বড় বড় ইউটিউবারদের অনেক বড় বড় জায়গায় পৌঁছে দিয়েছো, তো আমরা একটু জাস্ট সাপোর্ট চাইছি তোমাদের কাছে, একটু সাপোর্ট চাইছি তোমাদের কাছে আমি। একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করো। বাট তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো, আমি যদি দেখি তোমরা আমার ভিডিওর পাশে দাঁড়াচ্ছ, আমার পাশে দাঁড়াচ্ছ, অবশ্যই আমি ভিডিও দেবো। আর না হলে তোমরা যদি সাবস্ক্রাইব না করো, আই এম সরি, আমি আর ভিডিও দিতে পারবো না। আমি অনেক আশা করে ইউটিউবে ভিডিও করি, অনেক মানে কষ্ট করে ভিডিও দিই আমি। তোমরা হয়তো দেখবো অনেক মাঝে মাঝে অনেক গ্যাপও হয়, মানে ইচ্ছে হয় না, মন ভেঙে যায় ভিডিও দিতে, যে তোমরা দেখো বাট সাবস্ক্রাইব করো না, শেয়ার করো না, কমেন্ট করো না কেউ যে কেমন লাগছে বা কিছু। তো তোমরা যদি আমার পাশে থাকো, আমি ভিডিও দেবো, না হলে আমি আর ভিডিও করতে পারবো না। তো তাও ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলো শেয়ার করো, বাকি একটা লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি তোমরা আমার পাশে থাকো তো নেক্সট ভিডিও আসবে, না হলে আর আসবে না।